وما لكم من إله غيره হে সম্প্রদায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার ইবাদত করো, তারই দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দিলেন, প্রথম যে ওহী এলো, প্রথম ওহীটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী দিয়ে তাকে পাঠালেন। কোথায় পাঠালেন? আল্লাহ পাক বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগাব। গোটা কওম নাফরমান, আল্লাহর আইন কেউ মানছে না। গোটা কওমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন? ফেরাউনের কাছে। কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক। ফেরাউন কি? রাষ্ট্রশাসক। টিলা নিচের পানি পাহাড়ের উপরে যায় না, উপরের পানি না নিচের থেকে উপরে যায়, উপরে পানি নিচে আসে। সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয়, গোটা দেশ ভালো হয়। আর সমস্ত মানুষটা যদি, রাষ্ট্র যিনি পরিচালনা করেন, এই লোকগুলি যদি খারাপ হয়, গোটা দেশ খারাপ হতে বাধ্য। এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফেরাউন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, দুনিয়ার কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবীর সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? কেউ বলে নাই। কি বলেছে তারা? ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, এ কথা আমার জানা নাই, সুতরাং আমি হচ্ছি ইলাহ আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা, আল্লাহর নবীর সাহাবীরা, তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই, আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয়, কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি। ভাষা জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে হলো আসল বিষয়। এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে। একজনের একটা রেশনের দোকান ছিল, সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল। আর ময়না পাখিকে কথা শেখানো যায়, সেটা তো আপনারা জানেন। জি, ময়নাকে শিখায়েছে যে লাইন করুন, এক এক করে আসুন। ময়না এই কথা শিখেছে। সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে, তখন ওই পাখি খাঁচার মধ্যে বসে বলছে লাইন করুন, এক এক করে আসুন। একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে। আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই। ময়না তো দেখতে কাকের মতো না, শালিকের মতো না, দেখতে একটা ভিন্ন রকম। ওরা এসে চতুর্দিক থেকে এই নবান্ত, এই যে নতুন এসেছে, ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে। ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন, এক এক করে আসুন। এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি, আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি। ময়না যদি বুঝতো যে আমি কি বলি, সবাই মিলে ঠোকরায়, তাই জান বাঁচে না। লাইন করে ঠোকরাইনি তো কলজে যাবে, সব ফোড়ে রোডে চলে আসে, বুঝে নাই। আমাদের অবস্থা তাই হয়েছে। সুতরাং এই কালেমার দাওয়াত যখন হযরত মুসা আলাইহিস সালাম দিলেন, ফেরাউন বলল আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আইনদাতা তো আমি, তুমি নতুন কোথা থেকে আইনদাতা নিয়ে আসছো? ফেরাউন বলছে দেখো, আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলাহ বলে তুমি মানো, আর সেই শিক্ষা যদি জাতিকে দাও,
তাহলে আমি তোমাকে ধরে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা? বলেন সবাই। সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আছে কিনা জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন রে, জেলের ভয় আমি করি না, আমার কি জেলের ভয় দেখায়া লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন। দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসা কি বলেছেন? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। আল্লাহ পাক বললেন, ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী হোক, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? উচিত হবে? মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড়, কি জানি কি। আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদাশ শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা, অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বরদাস্ত করলো না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সার্বভৌমত্বের বুলি, এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি, মানুষেরা ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুঠ চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 10 খান পাই দেন। এই হচ্ছে কালেমার জিকির। আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহা আস্তে, ইল্লাল্লাহ জোরে, এমন জোরে কলব সাফ করে, কলব তাতে থাকলেও পারে, গেলেও পারে। এই কালেমার জার, এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফেরাউন বরদাস্ত করতে পারে নাই। দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাইয়ে শেষ করে দিয়েছেন, দেন নাই? হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দ্বীনি কথাবার্তা বলতেছেন। এমন সময় ফেরাউন, তার শত্রু হচ্ছে মুসা আলাইহিস সালাম। শত্রু কেন? মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি? বলেন আপনারা। তার হালের গরু পিটায় মারছে নাকি? অপরাধ হলো তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন। এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে 3 দিক থেকে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন। তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি। 3 দিকে সারাশি আক্রমণ, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সারেন্ডার করলেন, না
মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই, রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন। ভয় পাইও না, আমার রব রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার উপর আঘাত করলেন। রাস্তা ছিল দরকার একটার, এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিলেন। সে আল্লাহ আছে না নাই? এত আসতে বলেন কেন? ভয় পাওয়ার কারণ আছে? রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে। কেন? নবীদের চরিত্র খারাপ? জোরে বলে, নবীদের চরিত্র খারাপ? নবীদের চাইতে মাসুম বেগুনাহ উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই। তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও, অমুকের সৈনিক, নেতা নেতা করে মরো, এইসব নেতা যাদের পিছনে দৌড়াও, এই নেতাগুলি, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই নেতাগুলি জীবনে একবারও জেনা করে নাই? এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত? মিথ্যা কথা জীবনেও কয় নাই, প্রতারণা করে নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মদ খায় নাই, মানুষ হত্যা করে নাই। কিসের নেতা? নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, রাতের আধারে আমার মধ্যে যা আচরণ দেখতে পাও, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কে সার্টিফিকেট দিচ্ছেন? আযীম, আযীম। আরবিতে চওড়াকে বলা হয় আরিদ, গভীরতাকে বলা হয় আমিক। কত প্রশস্ত, যা মাপার কোনো ফিতা নাই, কত গভীর, যা মাপার কোনো যন্ত্র নাই, এইটাকে আরবিতে বলা হয় আজিম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ও নবী, তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই। এই সার্টিফিকেট দিলেন কে? সমস্ত নবীরাই চরিত্রবান, নবীরা মাসুম বেগুনাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই নবীরা মার খান নাই? খেয়েছেন কিনা বলে? কারা মেরেছে? রাষ্ট্র শক্তি। কারা মেরেছে? কারণ নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও যদি নবীদের মতো, সাহাবীদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন, বাধা আসবেই। বোঝাবুঝির ব্যাপার, বুঝতেই সারলো। কত মাহফিল হয় বাংলাদেশে, হয় না? কোনো বাধা নাই, ঠিক কিনা? কত পূজা হয়, পার্বণ হয়, গান হয়, থিয়েটার হয়, গুনাহগার বিবির গান হয়, কত কিছু হয়। কোনো বাধা আছে? তাফসীরের মাহফিলে বাধা। কারণ ওরা বুঝতে পেরেছে এ তাফসীরের মাহফিলে গাজীর গীত হয় না, এ তাফসীরের মাহফিলে আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের আন্দোলন চলে। এবার দেখুন, এবার কলেমা বোঝেন, কালেমা বুঝুন। বঙ্গভবনের সামনে দাঁড়াইয়া, গণভবনের সামনে দাঁড়িয়ে
আপনি যদি কালেমার জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 2-1 ঘন্টা, 2-4 ঘন্টা, দেখবেন অফিসাররা এসে বলবে, না জানি কোন খাজা বাবা আসছে, আসেন আসেন, নিয়ে খাইতে দেবে, হাদিয়া দেবে। যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন, আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পায় নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে। কিন্তু আপনি যদি বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন, কোন মানুষের তৈরি করা আইন মানি না, কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না, কারো বিধান মানি না, কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, হাদিয়া আসবে, খাইতে দেবে, পকেটে টাকা দেবে, খাওয়াবে এক জায়গায় নিয়ে, কোন জায়গায়? লাল দালানে। বোঝাবুঝি পয়গম্বরেরা দাওয়াত দিয়েছেন, আয়াতুল কুরসি ফরজ নামাজ পড়িয়া দেখছি অনেকেই জামার বুতাম টুতাম খুলিয়া তারপরে জোরে একটা ফু দেন। অসুবিধা নাই, ফু আপনি দেন, কিন্তু কি পড়ে ফু দিচ্ছেন আপনি কি বুঝছেন কিছু? সুবহানাল্লাহ। বুঝলি কি এই চেহারা হয়? এতগুলো মানুষ লাগে নাকি বিপ্লব করতে, কালেমার রস কায়েম করতে? 313 জন মুসলমান যথেষ্ট পৃথিবীতে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, এমন একজন নবী পাঠাই নাই, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপরে আফসোস। আহারে, কে বলতেছেন? আমার আল্লাহ। বলেন আমার আল্লাহ। তিনি আফসোস করছেন, আফসোস একজন পয়গম্বর এমন পাঠাইলাম না, একজন রাসূল পাঠাইলাম না যার সাথে এরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই, মানে নাই। অপরাধ আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অপরাধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন নমরুদের বিরুদ্ধে, নমরুদ বলেছে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তিশালী আর কে আছে? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু। নাউজুবিল্লাহ। কই থেকে একটা তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো ইলাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কালেমার দাওয়াত পেশ করার অপরাধে অগ্নিকুণ্ডের ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন কিনা বলেন? কেন বললেন এই সমস্ত কথা? এই জন্য বলেছেন, ফেরাউন মরে যাবে, নমরুদ মরে যাবে, কিন্তু তাদের প্রেতাত্মারা যুগে যুগে তারা বেঁচে থাকবে। আগুনের ভিতরে ফালাবার ব্যবস্থা হয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার রাস্তায় যদি চেষ্টা করো, জিহাদ করো, আমার সাহায্য তোমরা পাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার জন্য ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। হযরত জিবরাইল বলেন, ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফেলানো হতেছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, জিবরাইল আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। পরীক্ষা পাস করছে না? পাস করছেন কিনা? হযরত ইব্রাহিম বলেন, শোনো জিবরাইল, আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যায়, আমার আল্লাহ যদি এতে খুশি হন,
তাহলে আমি আমার রব্বুল আলামিনকে খুশি করার জন্য এভাবে 1000 বার পড়তে আমি রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছেন, পুড়ে গেছেন। নমরুদ তার প্রাসাদের ছাদে বসে ইব্রাহিম আলাইহিস সালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে। আগুনের দিকে তাকায় দেখে ইব্রাহিম আরামে বসে আছেন। পোড়া তো দূরের কথা, জামাও পরে নাই। ও ডাক দিয়া বলে, রে আগুন, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, আমার দুশমন কেন জ্বালাইতে পারিস না? তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, নমরুদ, আমার ভিতরে দাহ্য শক্তি, জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়। তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর ইব্রাহিম ঈমান যদি থাকে, আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে। চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য। আয়াতুল কুরসি শুধু পড়ে বুকে ভিউ দেওয়ার জন্য নয়। টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন, পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না। এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগেই তো শান্তি, ভোগে শান্তি নাই। মজা কিসে? জোরে কন্যা, মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটি থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। নবী, আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব? আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও। খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে। কার্পণ্যতাও না হয়, আর দ্বিতীয় জমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও। দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন।
وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى। নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে। আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে দান, সহযোগিতা করা, ইহসান করা। এই ইহসান মা বাপকে, প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে, এই সকলকেই এই সাহায্য করতে হবে, এ কথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফিরিস্তি আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন, মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা, একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়ায় আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ কোন জোরে। আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন কোন? আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে, হুজুর আসি আপনাদের পিছনে, যা বলেন আসি, জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই, আল্লাহ আগে কি চেয়েছেন? কোন আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। আল্লাহ পাক বলেন, জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে, মাল না দিয়া যদি আগে মরে যাও, মালটা তো থেকেই গেল। সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল, সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আহারে যদি আমি সময় পাইতাম, একটু খানিক যদি সময় দিতে আল্লাহ, একটু সময় আমারে যদি দাও, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দান সদকা করব, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর নির্ধারিত সময় আসলে 1 সেকেন্ড আগে পাশে করা হবে না। সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে। হ্যাঁ করবে ঠিক, মরার পরে কুলখানির পরে 40, তারপরে শেষ, এরপর আর করবে। আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে। আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে, আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায়,
আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গায় চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সে উত্তর দিকে দক্ষিণ দিকে, উপরে নিচে পিঠে পাশার কাছে, যে জায়গায় আঙ্গুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন তুমি কে? যুবক বলছে আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে, সিনাই রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনা সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়ে দিলেন, আসহাবে সুফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকু, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না। আসহাবে সুফফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। ক্ষুধার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, ক্ষুধার্ত সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত হয়ে যেত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়ায় দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে, আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ঈমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে। পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করেছে আল্লাহর কালাম পড়ুক। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন, 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুলে খুলে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছে। ধনীরা টাকা পয়সা সব দিয়েছে। হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে বলেন হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি। মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন শাহাদাতের তামান্না করে রিসালাতে মাহবের কাছে দাঁড়িয়েছে। হুজুর বললেন একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো। রাসূলুল্লাহ এই বাকলটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগাই দিলেন। রাসূলুল্লাহ বললেন আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব, আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ রে, কোনো চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবেন। তাবুকের প্রান্তরে চলে গেলেন। কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন আমি জানাজা পড়াবো। হযরতে আব্দুল্লাহর জানাজা হলো গভীর রাত। কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে। 2 জন লোকে লাশ নিয়ে আসতেছে। হযরতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে। অন্ধকার রাত, কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে 2 জনে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো। কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূলুল্লাহ বলতেছেন আবু বকর ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না। কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিজ হাতে শোয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। যুবকেরা, ও তরুণ মুসলমানেরা, তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছো। কে কায়েম করেছে ইসলাম? মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা। তোমাদের অবদান সব চাইতে বেশি। আজ মুসলমান যুবকদের চরিত্র নাই। মদ, জুয়া, জিনা,
ব্যভিচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো। সরকারি ভাবে, বেসরকারি ভাবে, বিভিন্ন ভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। জাতির কি মেরুদণ্ড? এই মেরুদণ্ডকে ঘুরে ধরেছে, এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, হাদিস থেকে শোনো, বদরের প্রান্তরে যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে রেডি করেছেন, কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক। এই জেহাদ বড় মারাত্মক। জেহাদ হবে, চাচার বিরুদ্ধে ভাতিজা জেহাদ করবে, বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে। কোন জায়গা? বদর। কোন জায়গায়? বদর। মক্কা থেকে যারা আসতেছে সব চাচা, ভাই, মামু, খালু, এরা আপন আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটা কি সহজ? কোন এটা কি সহজ? রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন, একটু ইতস্তত করে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন আর একটু ইতস্তত করতেছেন। এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে? রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ষিয়ান সাহাবী, তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে। হাইসু মা তাশা আয় হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা, তুমি আর জিবরাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি। এই কথা আমরা বলবো না হুজুর। বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে। ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুন মিন্না তাতাররাফ। ও রাসূল, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ। মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। হুজুর খুব খুশি হয়ে গেল। হুজুর কি হলেন? দারুণ খুশি হয়ে গেল। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই কুবু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে ওঠো, আমার সাথে চলো জান্নাতের দিকে। রাসূলুল্লাহ বলেন, আমার সাথে চলো বেহেশত। কোন বেহেশত? এমন বেহেশত যে বেহেশতের বিশালতা আর প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু সামা। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম উমাইর, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খোরমা। খোরমা খাচ্ছে। দেখেন বক্তৃতা হয়, মাঠে ওয়াজ নসিহত হয়, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম হয় না। ওই সাহাবী ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় না, খোরমা খাচ্ছে, খোরমা চাবাচ্ছে, বিচি ফেলাই দিতেছে, আর এইভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনে। হুজুরের কথা শুনে উমাইর বলছেন, বাহ বাহ, এটা একটা আঞ্চলিক শব্দ। এর অর্থ হচ্ছে আয়মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জিহাদ করলে, জান দিলে এমন বেহেশত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বেহেশতটা হবে ওই বিশাল আকাশের চাইতে এমন বেহেশত পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহু ইন্নাহা লাহায়াতুন তাবি। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খোরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ফারামা বিহিন্না, হাতের সবগুলি খোরমা তিনি ফেলে দিন। ও যুবকেরা, হযরত ওমর তোমার মতো যুবক খোরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খোরমাগুলি ফালায় দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়লেন। হাদিস শরীফে এসেছে, উমাইর জিহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শাহাদাতের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর, এই সেই উমাইর, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন, খোরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য, এই সেই উমাইর। আল্লাহর নবী উমাইরের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন, ইন্নাকা মিন আহলিহা। ও যুবক, যেই বেহেশতের জন্য খোরমা খাওয়ার সময় তুমি পাও নাই,
আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী, ওই বেহেশত তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবে ওই সব লোকদের জন্য যারা জান দিবে, মাল দিবে, রক্ত দিবে আল্লাহ দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহ দ্বীন কায়েমের জন্য। যারা জান মাল অক্ষ করে দেবে, জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন। তরুণদের বলতে চাই, যুবকদের বলতে চাই, আর বাতিলের পেছনে ঘুরো না, আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না, তোমাকেও নামাজের কথা বলে। ওরা নিজেরা মিথ্যা কথা কয়, তোমরা টের পাও না? কি বলেন, টের পাওয়া যায় না? মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে। চোখের সামনে যারা এরকম পারে, চোখের সামনে যারা এরকম পারে, তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন? এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই। কোন লাভ আছে? হ্যাঁ, একটা লাভ আছে। সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুখ পেতে পারে, কিছু মদের টাকা, কিছু হোটেলের টাকা, কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা, কিছু ভ্রমণের টাকা, কিছু অস্ত্রপাতি, ত্রাস সৃষ্টি করা। আর ত্রাস সৃষ্টি করবা, কয়টা অস্ত্রের মালিক হইছো? যুবক, তরুণ, বিপদগামী তরুণদের বলবো, সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে, শুনে রাখ, এই অস্ত্র কাউকে ক্ষমা করে, এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। সাপ পোষার মতো, যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো, ওই সাপ তোমাকে আবার দংশন করবে। ওঝা মরে না? মরে না। সাপ খেলা যারা দেখায় তারা মরে কিনা? ওই সাপেই তাকে কাটে। সুতরাং গভর্নমেন্ট অনুমোদিত অস্ত্র তোমার কাছে, পাইপ গান, রিভলভার, স্টেন গান, এলএমজি, আদমজি, কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে। ঘুম নাই, সারা রাত অস্ত্র থাকে কাছে, আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড়, দেখলেও ভয় করে। মাথায় ভাল্লুকের মতো মানুষ মারো তোমরা, মানুষ মারো। আহা, যারে মারলা একটুখানি হিউম্যান বিবেক দিয়ে চিন্তা করো। যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা, শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি, যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা। থামুন, বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো, ডায়েরিতে লিখে রাখো, যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো, তোমার বউ বিধবা হবেই। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বে। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবে। তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেলে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চরিত্রবান হয়ে যাও। তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত, আমার বুক ভরা দরদ। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, আছে কলিজা বড় দরদ। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছে। এই পথটা কোন দিকের পথ? যারা বলেন কোথার পথ? ওই নেতাদের পিছনে আর চলো না, তওবা করো। ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয়, যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয়, ওদের পিছনে আর চলবে না। ওয়াদা করো। যুবকরা কি পারবে ওয়াদা করতে? ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না। ওয়াদা করতে পারো? হাত উঁচু করে দেখাও যুবকেরা। আমার মুসলমান ভাইরা, আমি তো দাঁড়াতে বলি নাই। জি 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 বসেন বসেন। যে বুঝতে পেরেছি কালকের টেকনিক অবলম্বন করেছেন আপনারা আর কি। এই সুযোগে একটু কোমরটা সোজা করে নিলেন। বুঝতে পেরেছি, আমরা কিছু মাইন্ড করিনি। এখন বসেন, বসেন, তাড়াতাড়ি বসে যান। কথা আমার অনেক, সময় কম, না তাড়াতাড়ি শেষ করব। বসেন। আপনারা না বসতে তো কথা বলতে পারবো না, বসতে হবে। অত্যন্ত জরুরি জরুরি কথা আছে, সে কথাগুলি আমাদের শুনতে হবে। যেহেতু এই মাহফিলের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। আছে নাকি কোনো গ্যারান্টি? নাই। সুতরাং বসতে হবে, কেউ দাঁড়াবে না। জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আমার ভাইরা, আজকের মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ আখিরি মুনাজাত, ঠিক না? কোরআনে কারীমের মাহফিলের মুনাজাত অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। এত মানুষের দোয়া আল্লাহ ফিরাতে পারেন না। তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফুর, তার নাম গফফার। বান্দার দোয়া কবুল করাই তো তার কাজ। সুতরাং নড়াচড়া আদৌ করবেন না, যার যার জায়গায় বসে থাকুন। না বসলে আপনারা যদি হাঁটেন, মাঝে মধ্যে দাঁড়ান, এটা খুবই বিরক্তির উদ্রেক করবে। ভাইয়েরা, আমি সকলকে সেজন্য বলতে চাই যে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জিহাদের কথা যে আল্লাহ বলছেন, এই জিহাদের জন্য আমরা জান মাল সব কিছুকে উৎসর্গ করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আনন্দ, আরাম আর বিলাসিতায় আমরা আমাদের জীবনকে ভাসায় দিয়ে, যার কারণে আমাদের জিল্লতি, এ মুসলমানদের উরুজ, এ মুসলমানদের তারাক্কি কিভাবে আসে শুনুন। বিশ্ব কবির ভাষা, বিশ্ব কবি আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि বলেছেন, আ তুঝে বাতাও তকদীরে উমম क्या है, आ तुझे बताओ तकदीरे उमम क्या है, शमशीर उसना अव्वल ताऊस और बाबाखीर। এসো আমি তোমাকে এই জাতির উন্নতির কথা শোনাই। এই জাতির উন্নতি তখন হয় যখন এক হাতে থাকে কোরআন আর এক হাতে থাকে তরবারি, তখন হয় জাতির উন্নতি। আর এই জাতি যখন কোরআন আর তরবারি ছেড়ে দিয়ে যখন তানপুরা, বেহালা, সারিন্দা, নারিন্দা, গিটার, ফিটা, সারেগামা, পাদানিসার পেছনে যখন লাগে, কপাল তখনই পড়ে। কপাল পড়ে কখন? তখনই পড়ে। আজ আমাদের টেলিভিশন, আমাদের রেডিও, আমাদের সংস্কৃতি সব সারেগামার সংস্কৃতি। কিসের সংস্কৃতি? আগে তো মুসলমানের ঘরে প্রত্যেক দিন সকাল বেলায় আওয়াজ আসতো, মুসলমানদের ঘরে সকাল বেলায় মুসলমানদের ঘরে ঘরে জানালার ফাঁক দিয়ে আওয়াজ আসতো, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইয়াসিন, সূরা রহমান ইত্যাদির তেলাওয়াত ভেসে আসতো। এখন আর তেলাওয়াত ভেসে আসে? এখন মুসলমানদের ঘরের থেকে সকাল বেলায় আওয়াজ আসে সারেগামা, পাদানিসা, বাবা খালু, মামু নানা, হাবি জাবি, এই গানের ট্রেডিংগুলি, গানের শব্দগুলি চলে আসে। কোরআন শিখবার জন্য, শিখাবার জন্য ছেলের জন্য যে মৌলবী রাখে, সারা মাস পড়াবে, বেতন 300 টাকা। আর গানের মাস্টার যে গান শিখাবে, রবীন্দ্র সঙ্গীতের প্যানপ্যানানি সুর শিখাবে, নাচ শিখাবে, সপ্তাহে 2 দিন এসে 2 ঘন্টা শিখাবে, বেতন 3000। কপাল পোড়া জাতি। কি বড় জাতি? জাতি তার কপাল পুড়ে। কোরআনের সাথে তার সম্পর্ক কম, জিহাদের সাথে সম্পর্ক কম, সম্পর্ক হয়েছে গানের সাথে, সম্পর্ক নাটকের সাথে। তাই আজ আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াইয়ের ময়দানে আসতে হবে। বাংলাদেশে কিন্তু জিহাদের ডাক এসে গেছে। কিসের ডাক এসেছে? জিহাদের ডাক। এই জিহাদে সাড়া দিতে হবে। আমি আগেই বলেছি, ওই জিহাদ ওই রকম না যে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যাবাই বলে। জিহাদ হচ্ছে বাতিলের বিরুদ্ধে। টেলিভিশনের ভিতরে নাটকের মাধ্যমে ইসলামকে অসম্মান করা হচ্ছে, মুসলমানদের দাড়িকে অসম্মানিত করা হচ্ছে, টুপিকে অসম্মানিত করা হচ্ছে, তারপরে সিনেমার ভিতরে, গানের মধ্যে ইসলামকে অপমানিত করা হচ্ছে। যার কারণে এর বিরুদ্ধে জাতি সোচ্চার না হওয়ার কারণে আস্তে আস্তে মুসলমানদের ঈমান কমে যাচ্ছে। বাতিল শক্তিশালী হয়ে আক্রমণ করছে। আপনারা বলেন, ভারতের কি ক্ষমতা মসজিদ ভেঙে দেয়? এই পৃথিবী কি মুসলমান কম? জোরে বলেন, মুসলমান কম? তাহলে ভারতের বাবরি মসজিদ তারা ভাঙলো কি করে? সাহস পেল কোথা? সাহস পেয়েছে আমরা আমাদের ঐক্য বিনষ্ট করি, আমাদের ঐক্য ভেঙে ফেলেছি। আমরা একজন আর একজনকে গালি দেই, মুসলমান না বলে গালি দেওয়া হয়। পরস্পরের মহব্বত নাই, স্বীকৃতি নাই, শ্রদ্ধা নাই, ঐক্যবদ্ধ ভাবে আমরা নাই। আমরা আমাদের চরিত্র নাই, চরিত্র নষ্ট করেছি। ফলে তারা বুঝতে পেরেছে এই মুসলমান সেই মুসলমান নয় যারা জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসতো, যাদের চরিত্র ছিল উন্নত। এরা সেই জাতিরা, এরা মিথ্যা কথা বলে, এরা জুয়া খেলে, এরা মদ খায়, এরা জেনা করে, এরা বদমাশি করে। এদের সেই চরিত্র নাই যেই চরিত্রের বলে আমাদের অপকর্মের মোকাবেলা করতে পারে। এই বিশ্বাস নিয়ে তারা তা বাবরি মসজিদের উপরে হামলা করে। বাবরি মসজিদ ভাঙলো, মসজিদের উপরে যখন শাবল মারা হচ্ছিল, কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি, টেলিভিশনের পর্দায় দেখেছি শাবল মারা হচ্ছে। তখন মনে হচ্ছিল শাবল তো মসজিদের উপরে পড়ছে না, শাবল যেন পড়ছে পৃথিবীর 125 কোটি মুসলমানের কলিজার উপরে। ভারত মসজিদ ভেঙে দিল। এরপরে এই মসজিদ ভাঙলো বিজেপি, শিবসেনা সহযোগিতা করলো ভারতের প্রধানমন্ত্রী নরপশু রাও। এই পৃথিবীর বর্তমান পৃথিবীর
নিকৃষ্ট মানব সন্তান, জঘন্য শয়তান, নরপশু। ওইটা নরসীমা নয়, ভারতের প্রধানমন্ত্রী মানুষ না, এটা একটি শয়তান। জোরে বলেন এটা কি? পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোন ইতিহাস। আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে ভারতীয় এজেন্টদের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হলো, ভারতের বেয়াদব সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি। বেটা বেয়াদব, বাংলাদেশ কি তোমার ভুটান না সিকিম? বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই। এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? আমার মুসলমান ভাইয়েরা, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, ঠিক কিনা? আমাদের দুশ্মনী নরপশুর সাথে। তুমি একটা সরকার, তোমার হাতে রয়েছে সেনাবাহিনী, তোমার সাথে দিয়েছে, তোমার হাতে ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স, সব বাহিনী তোমার হাতে। মসজিদ ভাঙে চোখের সামনে, তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, একটা ফাঁকা গুলিও করলো না। করছে একটা ফাঁকা গুলি? মুসলমানেরা প্রতিবাদ করলো, সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হলো। কারফিউ দিয়ে পুলিশেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেয়নেট চার্জ করে শহীদ করে। দিল্লি, মিরাট, দিল্লিতে, মিরাটে, কলকাতায়, বোম্বে, মাদ্রাস, গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলে মুসলমানেরা আজকে তার সেখানে এতিম অবস্থায় পড়ে আছে। একটা সরকার এই দৃশ্য দেখতে পারে? মানুষের কোনো মর্যাদা তোমার কাছে নাই? আরো বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা। 1971-এর বাংলাদেশ এখন না, 93 বাংলাদেশ। তোমার গোলামেরা দেশ শাসন করে না, এদেশে 11.5 কোটি মুসলমান বাস করে। আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ, জিহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে, আর যুদ্ধ করা লাগবে। রাসূলুল্লাহর ওয়াদা আছে। কার ওয়াদা? নাসাই শরীফ, ইবনে মাজাহ, এই সাহাসেত্তার দুটি হাদিসের মধ্যে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে। বলেছেন, দুই শ্রেণীর লোক কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে, কিয়ামতে তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত। আর দ্বিতীয় শ্রেণী, ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছে হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে যারা শহীদ হবে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াই যেদিন বাঁধবে, বাংলাদেশের সেনাবাহিনী, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ শুধু এরাই যুদ্ধ করবে না, বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ তিতুমীরের বাস হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। আমার দেশে ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই, কথা ঠিক কিনা কন? কিন্তু ভারতে ভেঙেছে তারা বাবরি মসজিদ। আমার দেশের 15 জন মুসলমান পুলিশের গুলিতে নিহত। আমার দেশে হিন্দু মরে নাই। তোমরা আমার দেশে, সেখানে আমার মুসলমান মেরে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলের সঙ্গে কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম। আমি বলতে শুনলাম রাসূল বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, তুমি কত মহান, তোমার কত ইজ্জত। তবে কাবা, শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুমিন বান্দার যে মর্যাদা, তোমার মর্যাদা যত হোক একটা মুমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয়। তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মুমিন বান্দাদেরকে ভেঙেছো। ভারত সরকার, শুনে রাখো, মসজিদ ভাঙো নাই, তকদির ভেঙেছো। মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে, গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। তবে আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে,
আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না। ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী নয়। কথা বুঝতে পেরেছি? আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না। বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী না। আমাদের দেশে মন্দির 2-4টা ভেঙেছে, আমরা খবর, এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে। এই মন্দিরগুলি ভারতের এজেন্টদের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙে, মুসলমানেরা ভাঙে। ভারতীয় দালালেরা বাংলাদেশে সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই কাজ তারা করেছে। নরসিংদীতে, আরে মিয়া থামো না, নরসিংদীতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে, পুলিশ তখন তারা ভারতের পা চাটা গোলামেরা হিন্দুদের দিয়ে কাজগুলি করাইছে। কোন মুসলমান মন্দির ভাঙে নাই। বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত, আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘু মুসলিম এলাকায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা, তারা হতেছে পবিত্র আমানত। ওই আমানতের কেউ যদি খেয়ানত করে, অর্থাৎ অমুসলিমদের উপরে যদি কেউ অত্যাচার করে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাত। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখুন, ভারতের বাবরি মসজিদ সহ এখন তারা আর অন্যান্য মসজিদও ভাঙবার প্ল্যান নিয়েছে, ভাঙতে। তাজমহলকেও তারা ভাঙ, অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নেই। ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে আল্লাহ না করুন সবগুলিও যদি ভাঙে, বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমান একটা একটা করে সব মুসলমানও যদি তারা মেরে ফেলে দেয়, আল্লাহর কসম বাংলাদেশের একটা অমুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে, সাথে সাথে তাকে ধরে থানায় সোপর্দ করবেন। রাজি আছেন? কারা রাজি? হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামা। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের শত্রু, আমি বারবার বলছি, হিন্দুরা শত্রু নয়, শত্রু হচ্ছে ভারতীয় এজেন্ট যারা, ভারতের দালাল যারা, ওরা আমাদের, ঠিক কিনা? তারা বাংলাদেশের স্বপ্ন এখানে বসে দেখে, পত্র পত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে হাজারো প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোনটা? মাল, পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কিনা? তো মালের মহব্বত করে বেশি আমরা কথায় কথায় বলি, আরে ভাই দরকার যদি হয় জানতে দিয়ে দিব, আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থেকেই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও, তারপরে জান দাও। আমরা খুব চালাক, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নয়। একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর। কুকুরটা জিহ্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে। কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে, ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদ। কুকুর মরে কেন? কুকুরটা মরতেছে 3 দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি না, সেই জন্য কুকুরটা মরে। আচ্ছা হোক, তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে। কুত্তা মরে ক্ষুধার জ্বালায় তুমি সেখানে কান্দো, ওর থেকে এক টুকরো রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কুত্তার মালিক বলছে, মিয়া সাহেব ওই সব কত আমার শুনেন, এগুলো আমি খুব জানি। রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কান্দতেছি এর জন্য তার পয়সা খরচ হচ্ছে। আমাদের অবস্থা কিন্তু তাই হয়ে, ইসলাম বিদায় হয়ে যায়, যাক না, কিন্তু আমি কাঁদবো, পয়সা দিব না। রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো,
কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না, এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে। ঠিক কিনা কর আমার ভাইয়েরা? মাল দিতে হবে, জান দিতে হবে, সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যার পয়সা আছে, পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দ্বীন এ জমিনে কায়েম না হয়? আল্লাহর দ্বীন কায়েম না হলে অসত্য, বদমাশি, শয়তানি, সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ, ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে। শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে। আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো, তাদের মতো, কুফাবাসীদের মতো। কুফাবাসীরা হযরত ইমাম হোসেনের জন্য দারুণ ভাবে কেঁদেছে। ঠিক কিনা? কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা? কুফাবাসীরা। অনেকগুলি চিঠি তারা লিখছে। কুফাবাসীরা ইমাম হোসেনকে ভালোবাসতো, দাওয়াত দিয়েছে, তার জন্য কেঁদেছে। কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হুসাইনের জন্য, আর অস্ত্র, টাকা পয়সা সবটা ছিল এজিদের। কুফাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে। কুফাবাসীদের হযরত ইমাম হুসাইনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে, আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য। আমাদের অবস্থাও তাই। আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি, আর যখন ভোট গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে। এই লোকটি সুদখোর, ঘুষখোর, জিনাকার মরে গেছে, আর আসে আপনি কইলেন যে কেন আসিল, সকল গুলো গম আসিল, আর আল্লাহ বেহেশত দিয়ে দেবে। তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে? এটা কি বিচার হইল নাকি? কি করে সম্ভব? আমার বন্ধুগণ, আমরা যখন মরে যাই, মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয়, যারা কবরে রাখে তারা বলে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেল। আল্লাহর নামে কার দলে উঠাইলো? রসুলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? ঠিক তার যৌবন কালে যত মিছিল করেছে, ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে, পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা, তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না। মরে গেছে, পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রাসূলুল্লাহর দলে উঠাইয়া দিলাম। এখন বলো রাসূলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে? তোমার জীবনের কোন কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না। তোমার জীবনের একটা দিনও তো ইসলামের কাজে লাগে নাই। মরছো, তারপরে তোমার মরা লাশ রাসূলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দায় টাকা পড়েছে তা? সুতরাং আমি বলতে চাই, আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সবকিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা করি খরচ সবকিছু হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার মওত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর। সুতরাং জিহাদ হলো আমাদের জন্য অপরিহার্য। সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম। বিশ্ব মানবতার মুক্তি, নারীর মুক্তি, শ্রমিকদের মুক্তি, মানুষের মুক্তি, গরিবের মুক্তি, শ্রমিকের মুক্তি, বিশ্ব মানবতা, নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবলমাত্র জিহাদের মাধ্যমে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারে। আর কোন পথ আছে? আর কোন পথ আছে? আর কোন পথ নাই। আল্লাহ যেন এই রাস্তায়, এই জিহাদের রাস্তায়, দ্বীন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তৌফিক দেন। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। এবার আমি বলবো মা বোনদের ব্যাপারে। মা বোনেরা বিগত 4 দিন এ মাহফিলে এসেছেন। তারা হচ্ছেন আমাদের অর্ধেক। তারা আমাদের কি? এই পৃথিবীর অর্ধেক জনশক্তি নারী। এই নারীর অধিকার ইসলাম কি দিয়েছে তা নারীরা অনেকেই জানেন না। না জানার কারণে নারী পক্ষ, নারী সমাজ, নারী স্বাধীনতা বিপ্লব পরিষদ নানান রকমের কমিটি গঠন করে তারা মডার্ন হতে চান, নানান রকমের অধিকার আদায়ের চেষ্টা করেন। কিন্তু আমি বিশ্বাস করি, আমার মা বোনেরা যদি জানতেন
ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে, তাহলে রীতিমতো ইসলামকে পাওয়ার জন্য, ইসলাম যে অধিকার দিয়েছে সেই অধিকার লাভ করার জন্য তারা রীতিমতো বিপ্লব করতেন। কি করতেন? বিপ্লব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারী আর পুরুষ বলে আলাদা কিছু নাই। মানুষ হিসাবে আল্লাহর কাছে নারী আর পুরুষ সমান। আল্লাহর কাছে কোন লোক যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোন পুরুষ, সে যা সওয়াব পাবে নারী তাহাজ্জুদ পড়লে সেই সওয়াব পাবে না, এমনটি নয়। পুরুষ হজ করে যে সওয়াব পাবে, নামাজ পড়ে যে সওয়াব পাবে, নারীও তা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নারী এবং পুরুষ কি মানুষ হিসেবে তারা উভয় সমান। কিন্তু এই নারীদের জীবনের তিনটে স্তর। কটি স্তর? তিনটে স্তর। একটা হচ্ছে কন্যা, বধূ, মাতা। নারীর জীবনের এই তিনটে স্তর। ভালো করে শুনুন, কন্যা, বধূ, মাতা। এখন কন্যা হিসেবে নারীর মর্যাদা, বধূ হিসেবে নারীর মর্যাদা, মা হিসেবে নারীর মর্যাদা। নারীকে ইসলাম কি দিল সেটা শুনুন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তির যদি তিনটা কন্যা সন্তান হয়, আর ওই তিনটা কন্যা সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে, ইসলামী তরবিয়াত দিতে পারে, আর যদি স্নেহ দিয়ে লালন পালন করতে পারে, তাহলে ওই কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ পড়ে। এই কথা কিন্তু রাসূলুল্লাহ কোথাও বলেন নাই যে কারো যদি তিনটা ছেলে হয় তো আমার সাথে আর সে বেহেশতে একসাথে থাকবে না, তা বলা হয় নাই। বলা হয়েছে কন্যার ব্যাপারে। কার ব্যাপারে বলা হলো? ভালো করে শুনুন। রাসূলুল্লাহ বলছেন, কোন ঘরে যখন একটি সন্তান, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন একজন ফেরেশতা সেই ঘরে ঢোকে, একজন রহমতের ফেরেশতা আসে। ওই রহমতের ফেরেশতা ঘরের মধ্যে ঢুকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকের আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। এই কথা বলে ওই ফেরেশতা ঘরের মধ্যে গিয়ে কন্যার মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই কন্যা সন্তানটি একটা দুর্বল শরীর থেকে বেরিয়ে এসেছে, এও একটা দুর্বল দেহ, একে যে লালন পালন করবে, দয়া দিবে, স্নেহ দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কিয়ামত পর্যন্ত তার সাথে থাকবে। অথচ আমাদের দেশে দেখা যায় মেয়ে হলে অনেকের মুখ কালো হয়ে যায়। বন্ধুরা জিজ্ঞেস করে, মিয়া শুনছিলাম তোমার বোন নাকি বাচ্চা হবে, তা অনেক মাস হয়ে গেল, কোনো খবর টবর তো পাইলাম না। কয় যে ভাই, আশা করছিলাম যা তা হয় নাই, সেই জন্য টেলিফোনও করি নাই। কি হয়েছে? বলে একটা মেয়ে হয়ে। হাসান এরকম কপাল পোড়া আছে কিনা কন? বারবার মেয়ে হয় বলে স্ত্রীকে তালাক দিয়েছে, এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে। বোর যদি বারবার মেয়ে হয়, তাহলে সেজন্য কি স্ত্রী দায়ী? যদি মানুষের জন্য দায়ী হয় মেয়ে বারবার হওয়ার জন্য, তাহলে তুমি স্বামী, তুমি তুলসী, দুধের দোয়া তুলসী পাতা হলে কি করে? তুমিও তো দায়ী তার। আসলে স্বামী স্ত্রী মেয়ে হওয়ার জন্য, ছেলে হওয়ার জন্য কেউ দায়ী। এ কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, আমি যাকে খুশি শুধু ছেলে দেই, যাকে খুশি শুধু মেয়ে দেই, যাকে খুশি তাকে ছেলেও দেই, মেয়েও দেই, আবার যাকে খুশি আমি কিছুই দেই না। তা আমার কুদরত। সুতরাং এতে মন কালা করান। নবীজি বলেছেন, কন্যার পিতাদেরকে গালি দিও না। অনেকে টিটকারি করে, বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না, সেই জন্য টিটকারি বুটকারি করে। আল্লাহ নবী বলেছেন, মেয়ের পিতাকে গালি দিও না, ঠাট্টা করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা, খবরদার মেয়েদের পিতাকে গালি দিও না। রাসূলুল্লাহ বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই। সেই হযরতে খাদিজা রাসূলের 4টি মেয়ে পেটে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। মেয়ের প্রতি রাসূলুল্লাহ যথেষ্ট মহব্বত, মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর যখন কোথাও যেতেন, সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে, আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেছেন, তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে, আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো। আমরা যখন বাইরে যাই, বাজারে যাই, কিছু হাদিয়া আনি না? জামা, কাপড়, চকলেট ইত্যাদি আমরা আনি। রাসূলুল্লাহ বলেছেন, হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও, বাজারে যাও, হাদিয়া আনবে, আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে। প্রথমে দেবে মেয়েকে। সুবহানাল্লাহ। মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি। কোন যুগে? যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো, আছাড় মেরে মেরে ফেলে দিত। কোন অপরাধে তাদেরকে হত্যা করা হবে হলো, আল্লাহ পাক কোরআনে কারীমে তাদের অপরাধ আর কিছু না, তারা নারী, এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো। রাসূলুল্লাহ তাদের ইজ্জত দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সম্মান দিলেন, ইজ্জত দিলেন তাদের। কন্যা হিসাবে নারীর এই মর্যাদা। ফাতেমাকে রাসূল এত ভালোবাসতেন, ইন্তেকালের সময় হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে রাসূলুল্লাহ হযরত ফাতেমাকে ইশারা দিলেন। হযরত ফাতেমা তার কান নিয়ে
রাসূলুল্লাহর বুকের কাছে লাগাই দিলেন। আল্লাহর নবী কি যেন বললেন কানে কানে, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা বলেন, মা রাসূলুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলেন, ইয়া আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বললো, মা ফাতেমা তুই কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না, তোমাকে কাঁদতে হবে না, আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি, আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী হযরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না, আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে শামিল হতে পারবো। হুজুরের ইন্তেকালের 6 মাস পরেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছে। কন্যা হিসেবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেক গুণে বাড়ি। এই কন্যা শিশু, কৈশোর, যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, আমার নিদর্শনের ভিতরে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করেছি। এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি। আর যখন বুড়ো হয়ে যায় মানুষ, স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয়, তখন আর ভালোবাসা থাকে না, তখন ওই ভালোবাসা সহৃদয়তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই। বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই, বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই। তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষণীয় ভালোবাসা নয়, তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে। আল্লাহ পাক বলেন, এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, নারীদের উপরে, নারীদের সাথে, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। তার কোন ব্যাপারে যদি মনটা তোমার কখনো খারাপ হয়, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন পরিষ্কার করে যে কখনো তার সাথে খারাপ ব্যবহার করো না। যদি কখনো মন খারাপ হয়, তাহলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে যেও না, বরং তোমার জীবনে ওই স্ত্রীর অনেক অবদান আছে, সেসব কথা মনে করে এই সামান্য কিছু ভুলে যাও। আল্লাহ চান স্বামী স্ত্রীর মহব্বত টিকে থাকুক। আল্লাহ পাকের কাছে তালাক হচ্ছে ঘৃণিত, সবচাইতে ঘৃণিত হালাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি আর একটা হচ্ছে তালাক। আল্লাহ পাক নারীকে বলেছেন, নারী আর পুরুষকে বলেছেন যে তোমরা হচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমরা পরস্পরের জন্য পোশাক পরিচ্ছদের মতো অঙ্গাঅঙ্গি ভাবে একের উপরে অপরের পরিপূর্ণ অধিকার তোমাদের রয়েছে। এই অধিকারের ভিত্তিতে, ভালোবাসার ভিত্তিতে জীবন গড়ার জন্য আল্লাহ পাক বলেছেন। তারপরে তার অর্থনৈতিক অধিকার তাকে দিয়েছে। আল্লাহ পাক মহারানাকে ফরজ করে দিয়েছেন। মহারানা কি করেছেন? ফরজ করে দিয়ে মহারানা ফরজ। এই ফরজকে একটা ট্র্যাডিশন হিসেবে গ্রহণ করা হয়। বড় লোকেরা শোনায়, মেয়ের বিয়ে কত, বিয়েতে মহারানা কত হয়েছে, বলে যে 11,07,373 টাকা 75 পয়সা। আদায় করে না মোটেও, বিরাট একটা অঙ্ক শুনাই দিল মানুষদের। আমার ভাইয়েরা জেনে রাখুন, মহারানা তো বাঁধতে হবে ফরজ, মহারানা আদায় করতে হবে। এই মহারানার টাকা যদি আদায় করা না হয়, স্ত্রী যদি স্বেচ্ছায় স্বামীকে মহারানা মাফ করে না দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওই স্বামীকে জিনাকারীর কাতারে দাঁড়াতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহারানার টাকা আপনি দিয়ে দিবেন। ওই মহারানার টাকা দিয়ে স্ত্রী যদি লক্ষ কোটি কোটি টাকার মালিক হয় ব্যবসা করে, তারপরেও স্ত্রীর সুখ, রোগ, শোক, খাওয়া পড়া সবকিছুর দায় দায়িত্ব কার? স্বামী। সুবহানাল্লাহ। নারীর অধিকার কত বেশি ইসলাম দিয়ে। একটা মহিলা নির্বাচিত কলাম একটা বই লিখেছে, আমি ওই মহিলার নাম নিতে চাই না, আমার ঘৃণা করে। এই মহিলা লিখেছে যে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত জিনিস হচ্ছে ভোগের সামগ্রী, তার মধ্যে শ্রেষ্ঠ ভোগের সামগ্রী হচ্ছে নারী। নাউযুবিল্লাহ মিন যালিক। এমন কথা রাসূল বলেন। রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। হুজুর বলেছেন পৃথিবীর সবকিছুই সম্পদ, এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ন্যায় পরায়ণা নারী, সচ্চরিত্রা নারী, শ্রেষ্ঠ সম্পদ, নিয়ামত। আর সেইটারে বানাইছে ভোগের। আয়াত হাদিস তার ইচ্ছে মতো ব্যাখ্যা করেছে। সে লিখেছে যে এতদিন পুরুষ নারীকে ধর্ষণ করেছে, নারীদের কি হলো? তোমরাও পুরুষ ধর্ষণ করো। নাউজুবিল্লাহ পড়ে। এ আবার সরকারি চাকরি করে, তারপরেও মুসলমান দেশে এই শয়তানের চাকরিও থাকে। নাউজুবিল্লাহ পড়ে। আশ্চর্য কথা। আমি জানতে পেরেছি এই মহিলা অনেকগুলি স্বামী কর্তৃক পরিত্যক্তা, সেই জন্য পুরুষের উপরে তার দারুণ ঘৃণা, ধর্মের উপরে তার দারুণ ঘৃণা। সে এখন কমিউনিস্টদের
একটা বাছাই করা একটা লাঠি, এটা দিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে করে এগুলি সে করে যাচ্ছে নির্বিঘ্নে। সরকার কোনো কথা বলছে, সরকার যে কথা বলছে না, এর জবাব সরকারকে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, নবীকে গালি দেওয়া হচ্ছে, রসুলকে গালি দেওয়া হচ্ছে, বেহেশতকে গালি দেওয়া হচ্ছে, অথচ সরকার একটা নাটকের মধ্যে আরবি পড়া নিষেধ করা হচ্ছে। আমি প্রথম দিন বলেছি কি জানি নাটকের নাম, বারান্দা। আচ্ছা যাই হোক, সেই নাটকের মধ্যে দেখানো হচ্ছে যে আলিফ বা তাসা পড়াচ্ছে মুলবিয়াবি। একটা হিন্দুর স্ত্রী, মুসলমান সে, কিন্তু বউ হিন্দু, সে হয়েছে নাই। সে এসে বলছে এসব বন্ধ করো, খাবো। এই কথার জাস্টিফিকেশন হতো যদি ছেলেরা ABCD পড়তে থাকে, আর যদি বলা হতো সব বন্ধ কর, খাবো, এর একটা যৌক্তিকতা না। পড়তেছে আলিফ বা তাসা, সব বন্ধ কর, তার মানে কি? আলিফ বা তাসা হলো কোরআন, এর মানে কি? কোরআন। সুতরাং টেলিভিশনের মাধ্যমে কোরআনকে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে ভারতের গোলামেরা। সরকার চুপ করে থাকছে, সরকার নীরব, এর জবাব সরকারকে পেতে হবে, এড়াতে পারবে না। সুতরাং বলতেছিলাম, নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম। কে করেছে? ইসলাম বলেছে মহারানার টাকা আদায় করছে। সেই মহারানার টাকা আদায় করা হলো না, এখন উল্টা, এখন মহারানা আদায় করে পুরুষেরা। সেটার নাম কি? যৌতুক। কন্যা পক্ষের কাছের থেকে যৌতুক নামে কৌতুক করে। ছেলে যখন ম্যাট্রিক পাস করে তখন ছেলের পিতা এতটুকুন হাক, যখন বিএ পাস করে এতটা করে, যখন MA পাস করে ছেলের বাবা তখন হাঙ্গরের মতো এতটা হাক। যত টাকা খরচ হয়েছে মেয়ের বাপের কাছ থেকে কড়ায় গন্ডায় উসুল করে নেবে। তারপরে ছেলে আর মেয়ের বিবাহ ঘটায় দেয়, মাঝখানে ওরা রেখি করে ঘটক। এই ঘটক ঘটকালি, অমুকের ছেলে ইঞ্জিনিয়ার, খুব ভালো ছেলে, দারুণ ভালো, বলে কত ভালো, থানায় খুব রিপোর্ট আছে, যাই দেখো, খুব ভালো ছেলে। তা কি লাগবে? কালার টেলিভিশন লাগবে 10টা, তারপরে 5 জিপ লাগবে, 14 লক্ষ টাকা ক্যাশ লাগবে, আবুধাবিতে চাকরি লাগবে, ওয়াশিংটন ডিসিতে বাড়ি করে দেওয়া লাগবে। মানে মেয়ে জন্ম দিয়ে মেয়ের বাপ এমন পাপ করছে যে এটা চালাতে গিয়া ছেলের বাপের তার 14 গোষ্ঠীর স্বাদ মিটাইয়া দিতে হবে। এমন ছোট লোক, এমনই ছোট লোক কন্যার পিতার কাছ থেকে চাইয়ে চাইয়ে আদায় করে নেয়। এর চাইতে ভিক্ষুক, এর চাইতে খয়রাতি, এর চাইতে ছোট লোক আর কেউ হতে লজ্জা করা উচিত, শরম করা উচিত, মনে করা উচিত ওই লোক তো তার কলিজার টুকরাটাই আমাকে দিয়ে দিল। 16 বছর 20 বছর লালন পালন করে কলিজার টুকরা মেয়েটাই তো আমাকে দিয়ে দিচ্ছে, আবার টেলিভিশন চাই কেন? ঘটক যা কন্ট্রাক্ট করলো, যদি তার থেকে কিছু কম হয়, বিয়া ভাঙ্গে যায়, তাহলে বোঝা গেল কি মেয়ে বিয়ে করলো না টেলিভিশন বিয়ে করলো? তাহলে মেয়েটে বাদ দিয়ে টেলিভিশন কিনে তাই নিয়ে ঘুমাও। নাউজুবিল্লাহ। কপাল পোড়া মুসলমান। মুসলমান, যৌতুক মুসলমানদের জন্য দাবি করে আদায় করে নেওয়া জায়েজ নাই। আপনারা আমাকে জবাব দেন, শুকরের মাংস খাওয়া মুসলমানের জন্য কি? পায়খানা খাওয়া মুসলমানের জন্য কি? মনে রাখুন, শুকরের মাংস আর পায়খানা খাওয়া মুসলমানদের জন্য যেমন হারাম, যৌতুকের একটা সুতা দাবি করে আদায় করা ঠিক সেরকম হারাম। চিটাগং এবং চট্টগ্রামের বাইরের থেকে আগত মুসলমানেরা, আমি জিজ্ঞেস করতে চাই, যাদের ছেলে আছে যৌতুক নামের এই অপদার্থ কৌতুক মানবতার সাথে এই প্রহসন আদায় করে দাবি করে যৌতুকের টাকা গ্রহণ করার মতো শুকরের মাংস পায়খানা আপনারা খাবেন? জোরে বলেন, খাবেন? যারা ছেলের পিতা আছেন, কোরআনের মাহফিলে হাত উঁচু করে আমাকে দেখাতে হবে, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে একটা সুতা আদায় করবেন না। কারা তারা? হাত উঁচু করে দেখা, হাত উঁচু করে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আমি বলেছিলাম ছেলেদের পিতারা হাত তুলবে, কিন্তু বাচ্চা ছেলেরাও হাত তুলে ফেলেছে। অসুবিধা নাই, সব শিশুরা ঘুমিয়ে আছে, কি জানি লক্ষ পিতা লক্ষ শিশু ঘুমিয়ে আছে, হ্যাঁ, সব শিশুদের অন্তরে। কাজে এই শিশুরাই একদিন পিতা হবে, তখন যেন আল্লাহ এই ওয়াদাটা তাদের মনে করায় দেন। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আপনাদের জানা মতে যদি যৌতুক কেউ আদায় করে টের পান, সালাম দিবেন না, তার সঙ্গে সামাজিক বয়কট করবেন, যেহেতু সে নারী নির্যাতনকারী। ঠিক কিনা বলেন? মা বোনেরা সম্মানের পাত্র, তাদেরকে বিয়ে করবেন সম্মান দিয়ে, আপনি টাকা দিয়ে বিয়ে করবেন, আপনাকে পয়সা দেওয়া হবে কেন? শ্বশুর যদি ইচ্ছে করে আপনাকে একটা কলম দেয়, শেরওয়ানি কাপড় দেয়, আবার থালাবাটি ঘড়ি দিতে হবে, তুমি কি খয়রাতি? সম্মান থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত। শ্বশুরের টাকা দিয়ে বড়াই করবে, শ্বশুরের টাকা দিয়ে বাড়ি করবা, চাকরি করবা, লজ্জা করে না মুসলমান? নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? স্ত্রীকে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন। আল্লাহর নবী বলেছেন,
আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা হচ্ছে সুগন্ধি, একটা হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ, স্ত্রী আমার কাছে প্রিয়। হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতেন। বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, যুদ্ধের দামামা বাজতেছে, চতুর্দিকে কত অশান্তি, সবকিছু চলছে, স্ত্রীর হক আদায় করতে ভুলে যান। রাতের বেলায় হযরত আয়েশার বয়স কম, তাকে নিয়ে রাসূলুল্লাহ একটু সুযোগ পেয়ে বলছেন, আয়েশা সব তো ঘুমিয়ে, চলো আমরা একটু দৌড়াই। ওই যে দূরে একটা জিনিস দেখা যায়, দৌড় দাও, দেখি কে আগে যায়। দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন। দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা ফার্স্ট হলো, হুজুর পিছনে পড়ে। হযরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন। পরবর্তী কিছু কাল যাওয়ার পর হযরত আয়েশা বলেন, হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই। হযরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু, আমি মুটিয়ে গেছি, শরীরটি স্থূল হয়েছে, আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না, রাসূল আগে চলে গেলেন। আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি, হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন, আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য। তিনি বলেছেন, আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে, স্ট্যান্ডার্ড মেনটেন করবে। তুমি ভালো দামের কাপড় পরবে, স্ত্রীকে খারাপ দিবে তা নয়। অধিকার দুজনেরই সমান, স্বামী এবং স্ত্রী সমান অধিকার। কিন্তু আমরা তা বুঝতে পারি না, বুঝতে চাই না। আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নওয়াবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী। না, সে কিন্তু দাস, তার মর্যাদা আছে, তার সম্মান আছে, তার সম্মান আপনাকে দিতে হবে। রাসূলুল্লাহ দিয়েছেন, আপনাকে রান্না বান্না হতে দেরি হয়, কত গালাগালি শুনতে হয় নারী। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী কাজ করে, মানুষের সঙ্গে কথা বলে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে, রাসূলুল্লাহ বিরক্ত হন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে কোনো কথা শোনার নাই, বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর রাসূল, এই হলো বিশ্ব নবী। স্ত্রীর সঙ্গে কি সুবহানাল্লাহ। হুজুর মহব্বত করতেন স্ত্রীদেরকে। রাসূলুল্লাহর ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা। হুজুরের ঘরে ফ্রিজ নাই, এসি নাই, হুজুরের ঘরে কার্পেট নাই, হুজুরের ঘরের মধ্যে জাজির নাই, তোশক নাই, বড় বড় কম্বল নাই, আরামের কোন জিনিস নাই, মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই, দৌলত কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন, আমি পানি পান করে, যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম, আল্লাহর নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগায়া পানি পান করেছি। আমি গোশত চিবোতাম, রাসূলুল্লাহ আমার হাত থেকে গোশত টুকরা নিয়া সেই জায়গায় চিবোতেন যেখানে আমি চিবুয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন, স্ত্রীরাও রাসূলকে মহব্বত করতেন দারুণ ভাবে। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন, মাথার উপরে পানি ঢালতেছেন, হুজুর একটা চোখের উপরে বা একটা তক্তার উপরে বসা আছে। গোসলের পানির ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করেন, আয়েশা রে, পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায়? হযরত আয়েশা বলেন, আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে, আঙ্গুলটা ফেটে বোধহয় রক্ত বেরোতেছে। রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, আঙ্গুল ফেটে গেছে, একটু আহাহু পর্যন্ত করলে না, এতক্ষণ তুমি কষ্ট করলে কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো একটা পায়ের আঙ্গুল। আয়েশার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো, রাসূলুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না। কি মহব্বত রাসূলের সাথে। হযরত আয়েশা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, আমাদের ঘরে গোশত টোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো। গোশত রান্না হবে, মাসের পর মাস চলে গেছে রাসূলের বাড়িতে, হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই, একটু শুকনা রুটি, একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন এরকমের অবস্থা হয়। তারপরে এই অবস্থা চলেছে, এর মধ্যে যদি কখনো একটু গোশত আসছে, হুজুর যখন ছাগল টাগল ইফতেন, ছাগল দুম্বা জবাও করেছে, এই দুম্বার গোশত নিয়ে, ছাগলের গোশত নিয়ে রাসূলুল্লাহ নিজে বেরোতেন। হযরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোশত পৌঁছে দিয়ে আসতে। হযরত আয়েশা বলে, একদিন আমার ঘুম ভেঙে গেল, দেখি হুজুর আমার কাছে নেই। গেলেন, খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নববীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন, মোনাজাত করতেছেন। আমি পেছনে গিয়ে আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে,
মা তার সন্তানকে হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। মুনাজাতের শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে? একটা বুড়িরে বিয়ে করেছিলেন 25 বছর বয়সের সময়, 40 বছর বুড়ি, তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে? তার থেকে যুবতী মেয়ে, সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই। হুজুর বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না। তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না, তামাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না। খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে। হযরত আয়েশা বলেন, হুজুর আমার গোস্তাকি মাফ করে দেন, আমি আর এরকম বলবো না, তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান। হুজুর বলেন, আয়েশা রে শোনো, গভীর রাত, যত রাত হোক না কেন, ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি, ঘরে এসেছি, দরজায় একটা মাত্র ডাক দিয়েছি, খাদিজা, অমনি দরজা খুলে গেল। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা রে, যত রাত্রে আসলাম, যতবার আসলাম, একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে ভয় থাকে, আল্লাহর রাসূল দ্বীনের খেদমতে বাইরে আছেন, আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার কাছে দাঁড়ায় আমারে ডাকাডাকি করবেন, উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আমার ভাইরা, হযরতে খাদিজার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ জাবালে নূরে বসা, গারে হেরার ভিতরে বসা, হযরতে জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন। একটু পরে হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এখানে বসবো না, আমি এখন চল। আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে শুনায় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে হযরতে খাদিজা যখন আসলেন, হুজুর বললেন, খাদিজা, আজকে তোমার জন্য দারুণ সুখবর। বলে কি? বলে আল্লাহ পাক, জিবরাইল কেবল উঠে গেল আমার কাছ থেকে, জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে। হযরত খাদিজা কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী জন্ম সার্থক, আল্লাহ আমাকে সালাম বলেছে, এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন, আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব। হুজুর বললেন, খাদিজা, শুধু আল্লাহ নয়, জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে। হযরতে খাদিজা বললেন, হযরত জিবরাইলকে আমার সালামের জবাবটা ওয়া আলাইকুম সালাম বলে। হযরত খাদিজার এই মর্যাদা ছিল। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে। সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জান্নাতি নিয়ামত। কিসের নিয়ামত? যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, এটা বেহেশতের মতো, আর যেখানে মিল মহব্বত নাই, এটা জাহান্নামের মতো। ঠিক কি? সুতরাং মহব্বত করুন, বেশি বেশি স্যাক্রিফাইস করুন, বেশি বেশি স্যাক্রিফাইস। নারীদের ব্যাপারে বলা হয়েছে, পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করো, সব ব্যাপারে সমান অধিকার, কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে, নারী শোনো, পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন। একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলি উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না, আপনাকে আমরা সেজদা করতাম। আল্লাহর নবী বললেন, মানুষ মানুষকে সেজদা করা, এ পারমিশন যদি আমি দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে। সুতরাং অধিকার সমান, কোনো সন্দেহ নাই, কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে, সেই সম্মানও তাকে দিতে হবে। এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে। মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন। আল্লাহ তাদেরকে, নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন, ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, হাফেজা ছিলেন, হাদিসের হাফেজা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন, হাজার হাজার সাহাবায়ে কিরামদের তিনি উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। নারীদের ব্যাপারে অধিকাংশ মাসালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। সুবহানাল্লাহ। নারী যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে। নারী চাকরি করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, নারী সেনাবাহিনীতে যেতে পারবে, নারী সব করতে পারবে, কিন্তু
পর্দার কিসের মাধ্যমে? স্বামী এবং পুরুষ এবং স্ত্রী, পুরুষ এবং নারী মাঝখানে একটা পর্দা থাকতে হবে। সে কথা একটু পরে বলবো। এবার এই বধূ কিছুদিন পর মা হয়ে গেল। কি হয়ে গেল? মা হয়ে গেল। মা যখন হয়ে গেল, মর্যাদা আরো এক ধাপ বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা বেশি করে দিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি পৃথিবীর সমস্ত মানুষকে উপদেশ দিয়েছি, তোমরা তোমাদের মায়ের প্রতি সম্মান করো, ihsan করো। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারিও করেছে কষ্টের সাথে। খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন মায়ের ihsan। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বললেন। আল্লাহ পাক বলেন, মা বাবার সামনে যেন কখনো মাথায় ঝাঁকি দিয়া চোখটা মোটা করে মা বাবার সঙ্গে কথা বলো না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে যখন কথা বলবে সম্মান সূচক কথা বলবে। আর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। কে শিখায়? আল্লাহ। কে শিখান? আল্লাহ বলছেন, বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া করবি। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে সোরে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ যেমন আমাকে স্নেহ করে লালন পালন করেছে আমার ছোটবেলায়, তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। কে শিখায়? আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। আমার ভাইরা, ইয়েমেন থেকে একজন লোক এসেছে। হাদিস, ইয়েমেন থেকে একজন লোক এসেছে হুজুরের সামনে, তার বুড়ি মা সাথে। বলছে, হুজুর এই অচল বুড়ি মা, হাঁটতে পারে না, চলতে পারে না, এই আমার মা। গেরে ঘাড়ে করিয়া আমি ওকুফে আরাফা করেছি, একে নিয়ে মিনা মুজদালিফা করেছি, রমি করেছি, একে নিয়ে আমি সাফা মারওয়া সাই করেছি। এই মাকে ঘাড়ে করে আমি আল্লাহর ঘর তাওয়াফ করেছি, হজের সব কাজ মায়ের ঘাড়ে করে করছি। আল্লাহর নবী, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? হুজুর বললেন, না, আদায় হয়নি, মায়ের হক আদায় হয়নি। অর্থাৎ বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের যদি স্যান্ডেল তৈরি করে দেওয়া হয়, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। সেই মায়ের সঙ্গে নাফরমানি হচ্ছে, বেয়াদবি হচ্ছে, বউয়ের কথার মতো মায়ের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। আমার দেশে হচ্ছে না? হচ্ছে। মা কোথায় পড়ে আছে কোনো খোঁজ নাই, খবর নাই। তার জন্য কোনো ভালো খাবার ব্যবস্থা, কাপড় চোপড় নাই। বন্ধুদের জন্য সব আছে, মায়ের জন্য নাই, বাপের জন্য। মা তো বুড়ি হয়ে গেছে, এখন আর মা নাই। বাপ তো বুড়ো হয়ে গেছে, কামাই করতে পারে না, এখন আর বাপ নাই, এখন হয়ে গেছে বুড়ো। আর মা হয়েছে বুড়ি। আর আব্বা হয়েছে, যার মেয়ে বিয়ে করেছে, শ্বশুর এখন আব্বা, আর শাশুড়ি হয়েছে আম্মা। মা আর বাপ বাসি হয়ে গেছে, বাপ পড়ে। আমার বন্ধুগণ শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন, তিনজনের দোয়া আল্লাহর কাছে অব্যর্থভাবে কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত তিনজন। মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, অবশ্যই সে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সুতরাং মা বাপের খেদমত করতে হবে, মহব্বত করতে হবে। আমি মা বোনদের বলতে চাই, আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে আপনারা যারা ওয়াজ শুনছেন, ভালো করে শুনুন। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। পুরুষের পায়ের তলে কি? জুতা। আপনারা নারী, আপনাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও নারী, ও মহিলা, তোমাদের সম্মান আল্লাহ কোথায় তুলে দিল? পুরুষের পায়ের তলে জুতা, তুমি নারী, তোমার পায়ের তলে আল্লাহর বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত। মায়ের পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল বলেছেন, মা বাপ যদি, বুখারী শরীফের হাদিস, মা বাপ যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। মা বাপ সন্তুষ্ট হন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় হাদিয়া তোহফা নিয়ে যাই, যেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম, 50-50 হইলেও পারে, না হইলেও, সেইখানে পয়সা পাতি, হাদিয়া তোহফা, নজর নিয়াজ নিয়ে যায়। আর যেখানে 100% সিকিউরিটি আছে, সেখানে হাদিয়া তোহফা দিই। মা বাপকে হাদিয়া তোহফা, মা বাপের পায়ের উপরে চুমা খান, কিসমত পাল্টে যাবে, তকদীর পাল্টে যাবে। মা বাপকে ভালোবাসো। সুতরাং মায়ের মহব্বত, মাকে আল্লাহ পাক এভাবে মহব্বত, তাকে সম্মান দিয়েছেন। নারী কন্যা হিসেবে, বধূ হিসেবে, মাতা হিসেবে তার মর্যাদা সব। এরপরে বলবো পর্দার কথা। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলেছেন, পুরুষদেরকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ও নবী, মোমেন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে করোনা আদি থেকে নিম্নগামী রাখে। আর মহিলাদেরকে বলা হয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, ও মুমিনা মহিলারা তোমরা যেন তোমাদের চক্ষুকে পরপুরুষ থেকে যেন নিম্নগামী রাখো। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম।